এই যে শালিক পাখিটা দেখুন, চোখ হলুদ, ঠোঁট হলুদ এবং পা হলুদ। আর এই পাখিটা দেখুন, এটা চোখ কালো, ঠোঁট কালো, আবার পা কালো। এটা কোনো দিক থেকেই শালিক পাখি হতে পারে না। যত বড় হচ্ছে যেন মনে হচ্ছে অন্য কোনো শিকারি পাখি। এর ঠোঁটটা দেখুন বাঁকানো। অথচ এই শালিক পাখি দুটো তারা নিজের সন্তান ভেবে প্রত্যেক দিন খাওয়াচ্ছে আর একটু একটু করে বড় করছে। এই বাচ্চাটা কোনো দিক থেকেই শালিক পাখি নয়। এই দুটো শালিক পাখির যে মায়া মমতা বেশি সেটা সত্যিই প্রমাণ হলো। নিজের সন্তানের মতো এরা লালন পালন করছে। তো আগের দিন ঝড়ে পড়ে যাওয়া এই পাখিটার বাচ্চা একদম ছোট ছিল, তো আস্তে আস্তে বড় হয়ে গেছে। কিন্তু এইটা দেখে কখনোই মনে হচ্ছে না এটা শালিক পাখি, এটা বা শালিক পাখির বাচ্চা। আগের দিন ঝড়েতে পড়ে গেছিলো, তো ওখান থেকে কুকুর তাড়া করছিল, যে বাড়ির উপর দিয়ে কুকুর টুকুর যাচ্ছিলো বলে উপরে তুলে নিয়ে এসেছিলাম। এবার পরের দিন সকালবেলায় দেখি এই দুটো শালিক পাখি তারা নিজের বাচ্চা ভেবে খাওয়াচ্ছে। আমি তখন ভেবেছিলাম যে তার বাচ্চা হবে, কিন্তু এখন দেখছি যে এটা শালিক পাখি মোটেও না। কারণ শালিক পাখি এত বড় না, আর শালিক পাখির ঠোঁট হলুদ আর এর ঠোঁটটা কালো, কালচে মতো। এই দেখুন ওই যে শালিক পাখি, ও ভয়তে ও হচ্ছে মানে ঠোকর দেওয়ার জন্য বারবার উড়ে আসছে। নিজের সন্তান ভেবে এতটা গাইড করা, এতটা করে খাওয়ানো, সত্যিই আমি এমনি শুনেছিলাম যে শালিক পাখি খুব মায়া মমতা হয় অন্য পাখিদের তুলনায়। তো এটা এবার চোখে দেখা। কিন্তু এটা যে আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে অন্য একটা পাখির বাচ্চা তাকে সে হচ্ছে খাওয়াচ্ছে, বড় করছে, আর এই পাখিটাও খাচ্ছে। ঠোঁটটা দেখুন কত বড়, ঠোঁটটা আবার কালো, শিকারি পাখিদের মতো ঠোঁট। শিকারি পাখি যেমন ঠোঁট হয় সেই রকম ঠোঁট এই পাখির বাচ্চাটার। আর গায়ে চকরা বকরা রয়েছে, আর বড় বাচ্চা পাখি কিন্তু তাতেই এত বড়। আর এই যে শালিক পাখিটা উড়ে যাচ্ছে দেখুন, এই শালিক পাখিটা, এই শালিক পাখিটার ছোট শালিক পাখি, ঠোঁট হলুদ, গায়ে বাদামি কালার, কোনো চকরা বকরা নেই, আবার সাদা রয়েছে একটু, ঠিক আছে। কিন্তু তাই বলে এই পাখিটা যে ওর বাচ্চা, শালিক পাখির বাচ্চা, কোনো দিক থেকে মনে হচ্ছে না। কিন্তু এই যে ঝড়ের দিন, সেই দিন যে পড়ে গেল, আর ঝড় বৃষ্টির সময় যে নিয়ে আসলাম, তারপর দিন মানে একদম ছোট ছিল, গায়ে তখন পালকও ওঠেনি। তখন আমার ছবিটা দেখবেন, আমি আগের ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তার গায়ের কোনো লোম নেই, লোম রয়েছে, পালক নেই। এই বাচ্চাটা যে শালিক পাখি না সেটা বোঝা যাচ্ছে। এই শালিক পাখি দেখুন ঠোঁট হলুদ, ইভেন চোখটাও হলুদ। আমি কতটা দেখাতে পারছি আমি জানি না। শালিক পাখি যেটা হয়, এই শালিক পাখির আওয়াজ বুঝতে পারছেন। এই দেখুন চোখটা হলুদ, কিন্তু ঠোঁটটাও হলুদ, আবার লেজের গোড়ায় সাদা। কিন্তু এই পাখিটার দেখুন, এটার হচ্ছে চোখ কালো, ঠোঁট কালো, ঠোঁটটা শিকারি পাখির মতো বাঁকানো, আবার গায়ে চকরা বকরা। এটা কোনো দিক থেকেই শালিক পাখি না, কিন্তু নিজের বাচ্চা ভেবে খাওয়াচ্ছে। তারপর হয়তো ওদের মধ্যে মায়া মমতা বেশি, ওরা ভাবছে যে বাচ্চাটা কোথায় যাবে, কী হবে, যেটা এখনকার মানুষের মধ্যে ভীষণ অভাব। কাঁঠাল গাছ থেকে ওরা নড়েই না। আর আমি যখনই আসি এখানে, তখনই এরকম চেঁচামেচি করবে দুইজন, আর ঠোকাতে আসবে, ওরা ভয় পায়। আর ওই যে আরেকটা দেখছেন বুলবুলি পাখি, ওই বুলবুলি পাখিটাও পর্যন্ত এই হচ্ছে মানে চিল্লা চেঁচামেচি করে। দেখুন ওই যে তারের উপরে রয়েছে, ও চেঁচামেচি করে এদের সাথে। মানে এরা সবাই যেন এই ছোট্ট পাখিটাকে বাঁচানোর চেষ্টা করছে। মা বাবা হারা এই ছোট্ট পাখিটার বাচ্চাটাকে তারা সযত্নে লালন পালন করে চলেছে দিনের পর দিন। সত্যিই অবাক হই এইসব যখন ভাবি যে একটা অন্য পাখির বাচ্চাকে এরা মা বাবার স্নেহে বড় করে চলেছে।